আমাদের আজকের আলোচনার বিষয় হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যে সাধারণত নাউন বা প্রোনাউন ছাড়া যে কোনো পার্ট অফ স্পিচ বা যে কোনো মানে সেন্টেন্স বিষয়টিকে এদেরকে মডিফাই করতে পারে। আমরা যেমন এক্সাম্পলস এর মাধ্যমে বিষয় বুঝতে চেষ্টা করি, সেটাই করি। এই এক্সাম্পল গুলো দেখো। পার্টস অফ স্পিচ প্রত্যেকটাকে ভালো করে রপ্ত করলে এই ব্যাপারগুলো আরো ইজি হয়ে যাবে। নাম্বার 1 হচ্ছে দ্য লেডি ওয়াকস স্লোলি। এখানে ওয়াকস কি করে ওয়াক করে? স্লোলি। তাহলে ওয়াক কথাটাকে মডিফাই করা হলো। ওয়াক কথাটা কি? এটি একটি ভার্ব। তাহলে স্লোলি কথাটা ওয়াক মানে একটি ভার্বকে মডিফাই করলো। সেকেন্ড সেন্টেন্স দেখো, দ্য হিরো ইজ ভেরি হ্যান্ডসাম। এখানে হ্যান্ডসামটা কি? একটা অ্যাডজেক্টিভ, হিরোর গুণ প্রকাশ করছে। তাহলে হিরো হচ্ছে নাউন, তার গুণ প্রকাশ করেছে একটা অ্যাডজেক্টিভে। আবার অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে কে? কোন ওয়ার্ডটা? ভেরি। তাহলে ভেরি এখানে হয়ে গেল একটা মডিফায়ার। কার মডিফায়ার? না, অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভের মডিফায়ার। 3 নম্বর সেন্টেন্স দেখো, দ্য বয় ইজ টকিং ভেরি লাউডলি। লাউডলি নিজেই একটা অ্যাডভার্ব। ছেলেটি জোরে জোরে কথা বলছে। কিভাবে কথা বলছে? জোরে জোরে। তাহলে জোরে জোরে কিভাবে কথা বলছে মানে ভার্ব। টকিং, ইজ টকিং, এইটা হচ্ছে ভার্ব। ইজ টকিং কে মডিফাই করেছে লাউডলি কথাটা। লাউডলি তাহলে একটা অ্যাডভার্ব হলো। আবার লাউডলিকে আরো বেশি মডিফাই করছে মানে কে? ভেরি, এই ওয়ার্ডটা। তাহলে অ্যাডভার্বকে মডিফাই করছে আরেকটি অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা ভার্বকে, একটা অ্যাডজেক্টিভকে আর একটা অ্যাডভার্বকে মডিফাই করছে একটি অ্যাডভার্ব। এই তিনটে নমুনা এখন অবধি পেলাম। What is an adverb? An adverb is a word used to modify any part of speech, generally other than nouns or pronouns. Even it can modify a whole sentence. Here the examples, let's see. First, you all have to learn parts of speech very nicely. Then the concept will be more clear. See the first example. The lady walks slowly. Here, walks. How? The answer of the question how, that means it's an adverb. And how she walks? Walks slowly. Walks is a verb here. And slowly, this word is modifying the verb walks. And that's why it's an adverb. In the next example, the hero is very handsome. What kind? Answering the question what kind? Handsome. Handsome is the question that is answering the handsome is the word that is answering the question. The what kind? What kind of hero? The hero. The hero is noun. Handsome is an adjective then. And this very, this word very is modifying the word handsome, then modifying an adjective, and then also it is working as an adverb. Number 3, the boy is talking very loudly. Now here the verb is talking, verbal phrase, is talking loudly. How he is talking? Loudly. Loudly is an adverb. And very is modifying the word loudly. How much loudly? Very loudly. So here very, this is the word which is modifying another adverb, loudly. So here also it is doing the work of an adverb.
এক্সাম্পল নাম্বার 4 এখানে দেখা যাক, the mango is hanging exactly over our head. তাহলে আমরা জানি প্রিপোজিশন হচ্ছে রিলেটিং ওয়ার্ড। এখানে ম্যাঙ্গোটা কোথায় আছে? ঠিক মাথার উপরে, আমাদের মাথার উপরে ঝুলছে। তাহলে ওভার কথাটা একটা প্রিপোজিশন হলো, ম্যাঙ্গোর সঙ্গে আমাদের মাথার রিলেশনশিপ একটা স্থাপন করেছে এখানে, সেজন্য ওভার কথাটা একটা প্রিপোজিশন। এইবার ওভারকে মডিফাই করছে কোন কথাটি? এক্স্যাক্টলি। এখানে এক্স্যাক্টলি তাহলে প্রিপোজিশনকে মডিফাই করা একটা ওয়ার্ড, এটি একটি অ্যাডভার্ব। 5 নম্বর সেন্টেন্সে দেখো, she cancelled her journey simply because it was raining. বিকজ কথাটা কি? বিকজ একটা কনজাংশন। তাহলে বিকজ কে সিম্পলি মানে বিকজ কে মডিফাই করছে কোন ওয়ার্ডটি? সিম্পলি। সিম্পলি তাহলে কনজাংশন কেও মডিফাই করছে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। নাম্বার 6, Rita has hardly any relatives. বিশেষ কেউ নেই, এটাই বোঝাতে। তাহলে হার্ডলি, হার্ডলি কথাটা হচ্ছে তোমার ঠিক কার আগে বসেছে? এনি কথাটার আগে। এনি নিজে কি? এনি একটা ডিটারমিনার। তাহলে একটা ডিটারমিনারকে মডিফাই করলো কে? অ্যাডভার্ব। In sentence number 4, see, the mango is hanging exactly over our head. Exactly over our head. So, over is a preposition. It is relating the mango to our head. Relating what? And the word exactly is modifying the word over. Exactly over. So, modifying a preposition, it is an adverb. Number 5, she cancelled her journey simply because it was raining. Because. Simply is modifying the word because. Because is a conjunction. And as a modifier, simply is what? Simply is an adverb then. Number 6, Rita has hardly any relatives. That means what? She doesn't have many relatives. Maybe a few are there. Hardly. Hardly is modifying the word any. Any. This word is a determiner, and that's why here hardly, this is an adverb modifying a determiner. এক্সাম্পল নাম্বার 7 দেখো, এখানে একটা ফ্রেজকে মডিফাই করছে একটি অ্যাডভার্ব। সেন্টেন্সটা কি? The damaged toy train was absolutely on its track. On its track, এটা একটা ফ্রেজ। এই on its trackটাকে মডিফাই করছে কোন ওয়ার্ডটি? অ্যাবসোলিউটলি। তাহলে অ্যাবসোলিউটলি হয়ে গেল একটা অ্যাডভার্ব। সেন্টেন্স নাম্বার 8 দেখা যাক, Luckily, we reached the station in time. We reached the station in time. এই গোটা একটা সেন্টেন্স, কিন্তু এটা একটা, এইটাকে মডিফাই করলো একটা ওয়ার্ড লাকিলি। সৌভাগ্যবশত আমরা ঠিক সময়ে স্টেশনে পৌঁছে গেছিলাম, এটা। তাহলে এই সৌভাগ্যবশত মানে লাকিলি, এই কথাটি একটা পুরো সেন্টেন্সকে এখানে মডিফাই করলো। এটিও তাহলে একটি অ্যাডভার্ব হলো, মডিফায়ার। In sentence number 7, we see the damaged toy train was
absolutely on its track. On its track itself is a phrase, and absolutely is the word which is modifying the phrase on its track. So it is doing the work of an adverb. Again, in sentence example number 8, see, a whole sentence is modified by one word, luckily. Luckily, we reached the station in time. We reached the station in time. This whole thing is a sentence. And luckily is the word which is modifying this whole sentence. So, it's an adverb doing the work of an adverb. An adverb is modifying the a whole sentence in this case. আমরা যখন অ্যাডভার্ব এর উপরে একটি চ্যাপ্টার আগে পেয়েছি, সেখানে আমরা কি দেখেছি, অ্যাডভার্বের কাজ কি, তাকে চিহ্নিত করা হয় কি করে, যে এটি একটি অ্যাডভার্ব। প্লেস, টাইম, ম্যানার, রিজন, মানে ওয়্যার, ওয়েন, ম্যানার মানে হচ্ছে হাউ, রিজন মানে ওয়াই, এই সব প্রশ্নগুলি যেখানে আমরা উত্তর পাচ্ছি সেগুলি অ্যাডভার্বস হয়। এখানে দেখো প্রথম যে ওয়ার্ডসগুলি দেওয়া আছে, কিংবা ইন্টেন্সিফায়ার, ডাউনটোনার হিসেবেও অ্যাডভার্বের ব্যবহার হয়। এই ওয়ার্ডসগুলি হচ্ছে সিম্পলি সেই ওয়ার্ডসগুলি। তাহলে এগুলো বেসিক্যালি অ্যাডভার্বস হয়ে গেল। ago, always, today, only, very, to, early, already, here, now, since, soon, well, enough, etc. এগুলো। এরপরে আমরা যখন কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে ly কথাটি যুক্ত করি, সেগুলি কিন্তু তখন অ্যাডভার্বস হয়ে যায়। দেখো, কাইন্ড, কাইন্ড হচ্ছে দয়ালু, অ্যাডজেক্টিভ, তার সঙ্গে লি লাগালাম, ly, লি। লি ওয়ার্ডস আর জেনারেলি অ্যাডভার্বস। সব লি ওয়ার্ডস কিন্তু অ্যাডভার্বস নয়, এটা মাথায় রাখবে। কিছু লি ওয়ার্ডস আছে, ধরো আমি বলছি আ ম্যানলি ফিগার, এই যে ম্যানলি কথাটা ইউজ করলাম, একটা ফিগার, একটা নাউনকে মডিফাই করলো, এখানে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে দিল। তাই জন্য সব ly ওয়ার্ডস মানেই যে অ্যাডভার্ব, চোখ বন্ধ করে বলবো সেটা নয়, কিন্তু সেটা মাথায় রাখবে। তাহলে কাইন্ডলি হলো একটা অ্যাডভার্ব। ফুল, ফুল থেকে ly যোগ করে হচ্ছে ফুললি, সেখানেও হয়ে আছে অ্যাডভার্ব। পসিবল, ইটা ড্রপ করে দিয়ে ly যোগ করছি, পসিবলি, অ্যাডভার্ব হয়ে গেল। Now, some words are basically adverbs. Generally, we know place, time, manner, reason, intensifier, modifier. This way, adverbs are used in these ways. Answering the questions, generally answering the questions where, when, how, why. These are all adverbs. And some of the examples are given here. Ago, always, today, only, very, to, early, already, here, now, since, soon, well, enough, etc. Now, other than them, some adverbs are formed by adding ly, li, to adjectives. See the adjectives here. Kind, kind is an adjective, kind plus li, kindly. Full, an adjective, plus ly, fully, it's an adverb then. Possible is an adjective, plus ly, possibly, dropping the e and adding ly, possibly. This is an adverb. Possibly is an adjective, possibly is an adverb. Now, one thing you must keep in mind, all ly words are not adverbs. This is very important. Suppose I just use one example. A manly figure. Manly. M-A-N-L-Y. Manly figure. So, figure is a noun here. And manly is the word which is modifying a noun. Then it is doing the work of an adjective. What kind of figure? A manly figure. So, it's an adjective. It's here.
আরো কিছু উদাহরণ এখানে পাই। অ্যাডজেক্টিভের সঙ্গে ly যোগ করে অ্যাডভার্ব তৈরি করছি। নাম্বার 4 দেখো, ট্রু, TRUE প্লাস ly। এখানে TRUE প্লাস যে ই লেটারটা ই, সেটাকে আমরা বাদ দেব, দিয়ে ট্রুলি কথাটা লিখবো। কিরকম ভাবে লিখবো? TRULY, ট্রুলি হলো। নাম্বার 5 দেখো, HAPPY, হ্যাপি প্লাস লি, ওয়াই এর জায়গায় তখন আমরা আই লিখবো, হ্যাপিলি, HAPPILY। নাম্বার 6 এ অটোমেটিক, এই শব্দটির সঙ্গে যখন ly কথাটা অংশটা জুড়বো, কি পাবো? এখানে আমরা বানানটা একটু বদলে যাবে, অটোমেটিক্যালি, AUTOMATICALLY, তাহলে AL এই অংশটা হচ্ছে এক্সট্রা। নাম্বার 7 এ দেখো, পাবলিক থেকে আসছে ly যোগ করার পরে পাবলিকলি। এখানে একটা কথা, এই পাবলিকলি ওয়ার্ডটা অনেকে বলে থাকেন পাবলিক্যালি। সেই পাবলিকলি বা পাবলিক্যালি দুটো ওয়ার্ডই কিন্তু ঠিক, মানে কোনো তার মধ্যে ভুল নেই। পাবলিক্যালি অনেক পুরনো গ্রামার বইতে তোমরা হয়তো এখনো পেয়ে থাকবে, কিন্তু পাবলিকলি কথাটা বর্তমানে বেশি ব্যবহার করা হয়। আর একটা কথা, দেশ থেকে দেশান্তরে গ্রামারের ব্যবহার, ওয়ার্ডসের ব্যবহার, বলার ধরন, বানান অনেক পার্থক্য অনেক সময় দেখবে। তোমরা দেখবে ব্রিটিশ ইংলিশের সঙ্গে আমেরিকান ইংলিশ উচ্চারণ তফাৎ আছে, বানান তো অনেক তফাৎ আছে। কিছু কিছু ওয়ার্ডস যেগুলো ব্রিটিশ ইংলিশে যে শব্দ ব্যবহার করা হয়, দেখবে আবার ইউএসএ তে মানে আমেরিকাতে সেই শব্দটি আবার অন্য কোনো শব্দ ব্যবহার করা হয়। এগুলো কিন্তু সাধারণ ব্যাপার, দেশ থেকে দেশান্তরে বা সময়ের সঙ্গে সঙ্গে বহু পরিবর্তন আসে। আমি মূলত ইন্ডিয়ান ইংলিশ নিয়েই কথা বলছি। ইন্ডিয়াতে যেভাবে ইংলিশ সাবজেক্টটিকে আমরা ব্যবহার করে থাকি, আমি সেটার উপরেই মূলত এই ভিডিও তৈরি করেছি। কিছু অ্যাডজেক্টিভস একটা নতুন চেহারা নেয়। ধরো গুড কথাটা একটা অ্যাডজেক্টিভ, সেখান থেকে আসছে ওয়েল। আমরা বলি না ওয়েল ডান, তাহলে ডানকে, ডান মানে ডু ভার্ব ডু, সেই ডুটাকে কোয়ালিফাই করলো ওয়েল কথাটি, মানে একটা অ্যাডভার্বের কাজ করলো। তো তাহলে ওয়েল কথাটি একটা অ্যাডভার্ব হয়ে গেল। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, শি ইজ আ গুড গার্ল, নাউনকে কোয়ালিফাই করছে গুড। আবার সেই রকম ওয়েল ডান কথাটা বললাম, ডান মানে একটা ভার্বকে কোয়ালিফাই করে দিল, মানে অ্যাডভার্ব। ঠিক তেমন করে আমরা পেতে পারি ব্যাড থেকে ওয়ার্ডস, ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়ার্ডস হচ্ছে একটা অ্যাডভার্ব, এভাবে। Some more examples where we have to add ly to an adjective to form an adverb. Number 4, example number 4, TRUE, true, plus ly, we get truly. Adjective TRUE, true, true is an adjective, and truly, when we are writing truly, there we have to drop the last e of the word true. TRULY, like this we have to write the adverb. Next, number 5, happy plus ly, happily. Here also last letter is y, HAPPY, happy, and that y is replaced by the letter I, happily, HAPPILY, happily. Number 6, automatic plus ly, ly. Here see the spelling is little changed, means 2 extra letters are joined there. AUTOMATIC, automatic,
plus al plus ly. That means what? Al, this middle portion is extra here. Automatic becomes automatically. Number 7, from public we get publicly as an adverb. Public is an adjective and publicly is an adverb. Here, publicly, there is one alternate word, that is publicly. Publicly is, means the word is same, but sometimes you may get that word publicly in place of publicly. Both are correct. Both the words are correct. And language varies from country to country, from place to place. The accent, the pronunciation, the spellings, sometimes the use of the words, varieties are there. And that's why mainly here we are discussing Indian English. That's why public and publicly, both the words are correct in Indian English. Some adjectives take a new form as adverbs. Example number 1, good. Good becomes well. Good is an adjective. Well is an adverb. Just now I used an example. Well done. Done. This is a verb. And before that, well is qualifying the verb. Well is an adverb then. Next word. The next word is bad as an adjective. That becomes worse. Means worse is an adverb then. Bad is an adjective and worse is an adverb.